ওয়েলকাম টু আইটি মুভিডি একাডেমি অফ আইসিটি। আমরা আজকে আরও কিছু উদাহরণ দেখব লজিক ফাংশন সরলীকরণ নিয়ে। আমাদের এরকম একটি লজিক ফাংশন যদি থাকে যে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার সি, তাহলে আমরা কি করতে পারি? এটাকে সরল করে আমরা আসলে কি পাবো? আমি আগেই বলে এসেছি, লজিক ফাংশন সরলীকরণ করা দরকার হচ্ছে কারণ আমরা একটা জটিল সার্কিটকে আমরা খুব সহজভাবে যাতে রূপান্তর করতে পারি, সহজে যাতে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা এটাকে সমান সমান লিখতে পারি। আমরা একটু প্রথমেই চিন্তা করব যে আমার লজিক ফাংশন সরলীকরণ করার ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো ফলো করতাম, যে বাম থেকে ডানে যাও এবং ব্র্যাকেট নাও, ফার্স্ট ব্র্যাকেট নাও। কিন্তু এই বাম থেকে আমরা ডানে যাব কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, অর্থাৎ এটা নেই এখানে। তারপরে নট অপারেশন এটা আছে, এটা আছে, এন্ড অপারেশন আছে, অর অপারেশন আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু নাই, আমরা শুরুতেই নট অপারেশনে কাজ করতে পারি, কিন্তু নট অপারেশনে কাজ করে এখানে আর সরল করার কোনো উপায় নেই। কারণ নট অপারেশনটা আমরা জানি যে এরকম যদি থাকতো এ প্লাস বি প্লাস সি হোল বার, তাহলে আমরা লিখে ফেলতে পারতাম এ বার ডট বি বার ডট সি বার। কিংবা যদি এরকম থাকতো এ বি সি হোল বার, তাহলে আমরা লিখে ফেলতে পারতাম এ বার প্লাস বি বার প্লাস সি বার। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা এই দুটো জিনিস লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে ওরকম কিছু নেই, হোল বার কিছু নেই, সবগুলো আলাদা আলাদা করে এর উপর বার, বির উপর বার এবং এর উপর বার আছে। তো আমরা দেখি এটাকে কি করা যায়। এ বার সি এবং এইখানে এ বার সি, এ সি এ সি এরকম দুটো জিনিস আছে, এইখানে মিল আছে কিছুটা, এইখানে মিল আছে। তাহলে আমরা একটু যদি সাজায় লিখি এ বার বি সি প্লাস এ বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি। আমরা কি করলাম, এই জিনিসটাকে একটু ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলাম, যে এ বার সিকে আমরা এ বি সি বারের সাথে নিয়ে আসলাম এবং এ বি বার সি এটাকে পাশে নিয়ে আসলাম। সো এরপরে আমরা যদি চিন্তা করি এরপরে কি করা যায়, এখান থেকে আমি যদি এ বার সি এটা কমন নিই, তাহলে থাকবে বি প্লাস ওয়ান প্লাস এখান থেকে যদি আমি এ সি কমন নিই, তাহলে আমার থাকবে বি বার প্লাস বি। দেখো ঠিক আছে কিনা, এখান থেকে এরকমভাবে আমরা কমন নিয়ে নিতে পারি। তো এরপরে আমি কি পাবো, এ বার সি ডট বি প্লাস ওয়ান, কোনো কিছুর সাথে ওয়ানের সাথে যা কিছুই যোগ করি না কেন আমরা পাবো অ্যাকচুয়ালি ওয়ান প্লাস এ সি, কোনো কিছুর সাথে কোনো কিছুর বারের সাথে আমরা যদি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু অলওয়েজ পাবো ওয়ান। এটা আমাদের প্রমাণিত সত্য, কারণ আমরা অনেকগুলো মানে যে বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো থেকে আমরা এটা জেনে এসেছি। তাহলে আমরা কি পেলাম, এ বার সি প্লাস হচ্ছে এ সি। এখান থেকে আমি যদি সি কমন নিই তাহলে আমি কি লিখতে পারি, এ বার প্লাস এ। এখান থেকে আমি যদি লিখি তাহলে সি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু সি। দেখো কত সহজ হয়ে গেল। আমাদের এত বড় একটা সমীকরণ ছিল, এত বড় একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটাকে আমরা খুব সহজে, এটা আসলে শুধুমাত্র সি দ্বারা রিপ্লেস করে দেওয়া যাবে, একটা উপাদান নিলেই হয়ে যাচ্ছে। এটা খুব সহজ করলাম। সরল করা মানে জিনিসটাকে ছোট করে নিয়ে আসা, সরলীকরণ করে নিয়ে আসা। তো তোমরা অলরেডি আগের লেকচারগুলো থেকে তোমরা জেনে থাকবে কিভাবে এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু ওয়ান হয়। ধরো এর মান 0, তাহলে এ প্লাস এ বারের মান হবে 1 ইকুয়াল টু 1। এর মান যদি 1 হতো তাহলে এ বারের মান হতো 0, এটাও হবে কি 1। অর্থাৎ কোনো কিছুর সাথে ওই সংখ্যাটার বার বা পূরক যদি যোগ করা হয় তাহলে আমরা অলওয়েজ 1 পাবো। আর 1 এর সাথে আমি যদি 0 যোগ করি তাহলেও আমি 1 পাবো, 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি 1ই পাবো। এই দুটো নিয়ম প্রয়োগ করেই আমরা এই অঙ্কটাকে খুব সরল করে ফেলতে পারলাম। এরকমভাবে আমি যদি আরেকটা অঙ্ক দেখি আমরা, যেমন ধরো এ বার ডট বি বার ডট সি বার ডট ডি বার এবং এটার উপর রয়েছে হোল বার। এরকম একটি অঙ্ক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠায় দিতে পারি খুব সহজে। এ বার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে ফেলবো, সি বার ডট ডি বার, এটার উপর ব্র্যাকেট থাকা আর ব্র্যাকেট না থাকা একই কথা।
তো এইটার পরে আমরা জেনে এসেছি যে কোনো কিছুর উপর যদি a প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট বি বার, এরকম করে আমরা লিখতে পারি। এবং এ বি ডিমর্গানের সূত্র আমি বারবার ব্যবহার করছি, এ বি হোল বার যদি হয়ে থাকে এ বার প্লাস বি বার, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এ ডট বি ডট সি, এ বার ডট বি বার ডট সি বার ডট ডি বার, তার উপর হোল বার আছে। তাহলে আমি কি করে লিখতে পারি, এ বারটাকে আমরা যদি এ চিন্তা করি তাহলে এইটা থাক, এইটার উপর আরেকটা বার হবে প্লাস বি বার তার উপর বার প্লাস সি বার তার উপর বার প্লাস ডি বার তার উপর বার, এরকম করে আমরা লিখতে পারি। তো কোনো কিছু, এটা আসলে দুইটা সমানই হবে। তো কোনো কিছুকে যদি আমরা দুইবার পূরক করি অর্থাৎ এ বার হোল বার ইজ ইকুয়াল টু আসলে এই হয়, কারণ শূন্যকে তুমি যদি চেঞ্জ করো বার করো অর্থাৎ পূরক করো 1 পাবা, 1কে যদি আবার পূরক করো তাহলে 0 পাবা, অর্থাৎ এটা দুইবার পূরক করা হয়েছে। সো আমরা একই জিনিস পাবো, মানে 1/a, এটাকে যদি আবার উল্টাও তাহলে তুমি এই পাবে। একে যদি আমরা উল্টায় লিখি তাহলে কি হবে, একে যদি একবার উল্টায় লিখি 1/a, এটাকে যদি আবার উল্টায় ফেলি তাহলে আমরা কি পাবো, a পাবো। এই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটি হচ্ছে আমাদের সরলীকরণ। এটা একেবারে এর চাইতে সহজ আর কিছু করা যায় না। সো আমরা এরকম বেশ কিছু জিনিস দেখলাম। আমরা আরও একটা সরল অঙ্ক যদি দেখি, আমরা উদাহরণগুলো চিন্তা করছি, তাহলে এ প্লাস বি প্লাস সি বার, তার উপর যদি আমি হোল বার দিই ইন্টু বি বার সি, এটাকে যদি আমরা সরল করতে যাই তাহলে আমরা কি করব, দেখো প্রথমে আমাদের নিয়ম হচ্ছে বাম থেকে ডানে যাও এবং ফার্স্ট ব্র্যাকেট নাও, বাম থেকে ডানে যাও ফার্স্ট ব্র্যাকেট নাও, এন ও ফর অর, এ ফর এন্ড, এন ফর নট অর্থাৎ পূরক, ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেটই, ওকে ফাইন। এখন এটাকে যদি আমরা করি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমাদের করে ফেলতে হবে, কারণ বামেই আমি একটি ফার্স্ট ব্র্যাকেট পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা পেয়ে গেলে আমি ফার্স্ট ব্র্যাকেটটা কীভাবে ভাঙতে পারি, এ প্লাস বি দুইভাবে করা যায় জিনিসটাকে। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে কি লিখবো, এ বার ডট বি বার ডট সি বার, তার উপর আরেকটা বার রয়েছে ইন্টু বি বার ডট সি ইকুয়াল টু, আমি যদি দুইটা বি বার গুণ করি, দুইটা বি বারকে আসলে আমি একটা বার করে ফেলতে পারি, তাহলে এ বার ডট বি বার, আর একটু সহজ করি সি বারকে আমি সি লিখতে পারি ডট বি বার ডট সি, তাহলে আমি কি লিখতে পাচ্ছি, এ বার ডট বি বার ডট বি বার ডট সি ডট সি ইকুয়াল টু এ বার ডট বি বার ডট সি ইন্টু সি, মানে আমি একটাই পাবো সি। তাহলে কি পাচ্ছি, এ বার ডট বি বার ডট সি, এই রেজাল্ট আমরা পাচ্ছি এটাকে সরলীকরণ করে, অর্থাৎ এটাকে সরল করে আমরা এই জিনিসটা পাচ্ছি। কি করলাম আরেকবার বলি, এ প্লাস বি প্লাস সি, এখানে আমি ডি মর্গান উপপাদ্য ব্যবহার করেছি, তারপরে আমি জাস্ট এটাকে সাজিয়ে লিখেছি। সাজিয়ে লেখা 1 into 1 is equal to 1, b dot b is equal to b, এরকম জিনিসটা একই জিনিস যদি দুইটা গুণ করো 0 into 0 is equal to 0, এই সূত্র প্রয়োগ করে আমরা পরবর্তী কাজগুলো করেছি। তো ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, লজিক গেটের দিকে যাব। বাকি এক্সাম্পলগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে।